আল্লাহ তাআলা কাবিল যখন জন্ম নিলেন, এই কাবিলের পরে আল্লাহ তাআলা হাবিলকে পাঠালেন। কাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিল সে ছিল অপরূপ সুন্দরী, রূপবতী, গুণবতী। আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল অসুন্দর, দেখতে ভালো না। আজও পৃথিবীতে লক্ষ্য করবেন মানুষ কিন্তু সুন্দরের পূজারিটা বেশি। যেখানে সুন্দর আছে, যেখানে চাকচিক্য আছে, সেখানে মানুষের ভিড়টা বেশি। মানুষ গুণগত মান বুঝে না, চাকচিকটা বুঝে, সৌন্দর্যটা বেশি বুঝে। মাকাল ফলের মতো, মাকাল ফলটা যেমন উপরে চিকচাক সুন্দর আর ভিতরে ছাই, মানুষটা এমনই বুঝে। এই জন্য কাবিল এবার বায়না ধরলো যে বাবা আমি তো আমার সাথে যার জন্ম হয়েছে তারে আমি বিয়ে করব। এই কথা যখন বললেন, হযরত আদম আলাইহিস সালাম বললেন কাবিল রে, এটা কখনোই সম্ভব না। এর পরবর্তীতে হাবিলের জন্ম হলো। হাবিল এবং কাবিল দুই ভাই। বিধান দেওয়া হলো কাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে এটা হাবিলের সাথে বিয়ে হবে, আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে এটা কাবিলের সাথে বিয়ে হবে। যখন দেখলেন কাবিলের ভাগ্যে অসুন্দর মেয়েটা, কুৎসিত কুশ্রী মেয়েটা পড়ে, কাবিল তখন সরাসরি না করে দিলেন। বলি নাউজুবিল্লাহ। অথচ এই অর্ডারটা করেছেন কে? হ্যাঁ মুসলমান, জোরে বলা লাগবে আল্লাহ। আমরা সহসাই নিজের ইচ্ছায় কতখানে কত জায়গায় ইচ্ছা মতো আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, মানি না, এটা মানা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই ঘটনাটা বর্ণনা করেছেন, এইবার কাবিল একবার বেঁকে বলল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এ সম্পর্কে কয়েকটা তিনি বর্ণনা করেছেন। যখন আদম আলাইহিস সালাম বললেন এটা সম্ভব না, তখন তিনি বেঁকে বসলেন, না এটা হবে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন সমাধান কি হবে? আল্লাহ তাআলা এবার বলছেন যাও, আমি কার প্রতি সন্তুষ্ট এটা প্রমাণ করার জন্য তুমি গিয়ে বলো দুই ভাইকে একটা কুরবানি দিতে। দুই ভাই কুরবানি দিবে, এই দুই ভাইয়ের কুরবানির মধ্যে যার কুরবানি আমি কবুল করব তার সাথে কাবিলের যেই মেয়েটা সুন্দরী তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। হাবিলকে বললেন তুমি কুরবানি করো। হাবিল পশু চড়াতেন। এই পশু থেকে সবচেয়ে যেটা ভালো, যেটা উত্তম, যেটা সুন্দর, যেটা নিজের কাছে সবচেয়ে ভালো লাগে, যেটা তরুতাজা, সেই পশুটা ওই পাহাড়ের উপরে গিয়ে বেঁধে রেখে আসলেন। এরপরে কাবিল তিনি কৃষিকাজ করতেন। কাবিল সে আল্লাহর এই বিধানটাকে কোনো কিছুই মনে করল না। তিনি মনে করলেন যে হতেও পারে, নাও হতে পারে, এই জন্য গুরুত্ব না দিয়ে কৃষিকাজের কিছু সরঞ্জামাদি, কিছু জিনিস যেখানে হাবিল তার পশুটা রেখে এসছে, কাবিলও গিয়ে তার এই মাল সামানাগুলো রেখে আসলেন, এই সবজিগুলো বা কৃষিকাজের সরঞ্জামাদিগুলো যখনই রেখে আসলেন। ওই সময়ের বিধান ছিল কেউ যদি কুরবানি করে তাহলে ওই কুরবানির বস্তুগুলো, ওই কুরবানির পশু হোক আর যেটাই হোক, তারা পাহাড়ের ওই আড়ালে রেখে আসতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন অগ্নিশিখা এসে যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন তার এই কুরবানির অংশটা জ্বালায় পড়ে ভস্ম করে দিতেন। সুবহানাল্লাহ। রেখে আসলেন। রেখে আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনল আসলো, আগুন আসলো। আসার পরে হাবিল যে পশুটা দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে এটা প্রিয় মনে হয়েছে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের এই অংশটাকে পশুটাকে জ্বালায় পড়ে ভস্ম করে দিলেন। যখনই ভস্ম করে দিলেন, শর্ত অনুযায়ী আল্লাহ যদি যার কুরবানি কবুল করবে, যার কুরবানিটা আগুন দিয়া জ্বালায়া দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাই বিধান হলো, তার সাথে সুন্দরী মেয়ের বিয়ে হবে। যখন এই কথা বলল, কাবিল বলল এটা আমি মানি না। কাবিল ছিল একটু উদ্ধত্তপূর্ণ সন্ত্রাস, একটু বদমেজাজি, রাগী বাবা। তার ক্ষমতার অপব্যবহার করে সে বলে এটা মানি না আমি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে নিজের ক্ষমতা দেখানোর জায়গা পায় না, বেজায়গায় গিয়ে ক্ষমতা দেখায়। আওয়াজ দিয়ে বলেন মুসল্লি, যদি আপনি গরু কুরবানি করেন, এই গরু যদি আপনার কুরবানি না হয়, তাহলে আপনি কি আল্লাহ তাআলার সাথে ক্ষমতা দেখিয়ে কি কুরবানি কবুল করাতে পারবেন? পাওয়ার দেখিয়ে, আরো জোরে বলেন, টাকা দিয়ে, ঘুষ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো পাওয়ার, কোনো ক্ষমতা চলে না। কারণ আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব ক্ষেত্রে সব কিছুর একমাত্র ক্ষমতাকার আল্লাহ। কোনো ক্ষমতা দিয়ে হবে না, ক্ষমতা দিয়েও হয় না, পাওয়ার দিয়েও হয় না। আর আজকে আমরা এই কুরবানি করতে গিয়ে আমাদের ভিতরে যে কত তাল বাহানা, কত পদ্ধতি, কত সিস্টেম। কেউ আবার কুরবানি করতে গেলে আবার সুদের টাকা খোঁজে, যে সুদের টাকা দিয়ে কুরবানি হয় কিনা। কেউ আবার ঘুষের টাকা দিয়ে কুরবানি দেয়, কেউ আবার উদ্বৃত্ত টাকা, ভাও ইনকাম দিয়ে কুরবানি দেয়। কেউ আবার শ্বশুর বাড়িতে চাপ দেয়, এই বছর কুরবানি তোমার টাকা আছে 20,000, আরো লাগে 80,000, যাও ডিমেন্টের টাকা তো পাই, কিছু যৌতুক তো পাই, নিয়ে আসো। এই বছর কুরবানি দিলে কাউরে দিব না, এবার ডোনাল্ড ট্রাম্পকে ধরে নিয়ে আসবো। আমরা কত জঘন্য হয়ে গেছি। এখন কুরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প। কত হাস্যরস, কত ফাজলামি, কত কিছু কুরবানিতে। আমরা কুরবানির পশুর নাম মেসি, কুরবানির পশুর নাম নেইমার, কুরবানির পশুর নাম রোনাল্ডো, কুরবানির পশুর নাম কালামানি, কুরবানির পশুর নাম জম। মানে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আসলে এই কুরবানির সাথে এই শব্দগুলো যায়? জোরে বলেন, যায় না। আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিব। আজকে আমরা এই পশুটা, এই কুরবানিটাকে হাস্যরস বানায় ফেলছি। যদি আল্লাহর সন্তুষ্টি চান, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কষ্টার্জিত টাকা দিয়ে আপনি কুরবানি দেবেন, খবরদার এই পশুর নাম যেন ডোনাল্ড ট্রাম্প না হয়, ডাব্লু বুশ না হয়। এই পশুর নাম যেন অমুক না হয়, তমুক না হয়, মোদি না হয়। কারণ আপনি ভাববেন অবশ্যই কুরবানিটা পৃথিবীর কারোর জন্য নয়, একজনের জন্য, সন্তুষ্টির জন্য দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য কুরবানি ক্ষমতা দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয় না। যখন কাবিলের কুরবানি কবুল করা হলো না, সে বলল আল্লাহর এই বিধান আমি মানি না। যখন বিধান না মানবে, তখন তিনি কি করলেন? তিনি হাবিলের উপরে চড়াও হয়ে গেলেন। হাবিলকে ডাক দিয়ে বললেন, ক্বালা তুলান্নাক, আমি তোমার হত্যা করব, মেরে ফেলব, শেষ করে ফেলবো। যেহেতু আমার কুরবানি কবুল হলো না, তাহলে তোমার ব্যবস্থা আছে। এই পৃথিবীর দিকে তাকায়া দেখেন, আমার স্বার্থে যদি কেউ আঘাত আনে, ঘটনাটা যদিও সত্য, আমি আমার জিনিসটা পাচ্ছি না, যদিও জিনিসটা অন্যায়, এরপর আমি পাওয়ার দেখি জিনিসটাকে দখল করতে চাই। পৃথিবীর মানুষ এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, বারবার বলছি, বারবার বলছি। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর কুরবানি দিচ্ছে। যে কুরবানি এত পশু জবাই করে শেষ করে দিলেন, খেয়ে দিয়ে শেষ করে দিলেন, কিন্তু এ পর্যন্ত নিজের মনের পশুটাকে আপনারা কুরবানি দিতে পারেন না, ঠিক না? পারলেন না আপনারা। তার মানে হলো এটা মানুষ দেখানো কুরবানি।
পারলেন না, নিজের মনের পশুটাকে এখনো কুরবানি দিতে পারলেন না, আই ঠেলা বাদ দিতে পারলেন না, গিবত বাদ দিতে পারলেন না, ঝগড়া বাদ দিতে পারলেন না, একজন আরেক প্রতি চড়াও, এই দল আরেক দলের প্রতি চড়াও। বাংলাদেশে যেই দল আসে, যে কোনো দল আসে, ওরা ভাবে আমরা ক্ষমতায় গেলে অন্য কোনো দলের বছর আমার হওয়াই লাগবে, ঠিক কিনা?